মা, ও মা, কি করছো গো? তুমি কি এখনো জানলার পাশে বসে আছো? ভাবছো নিশ্চয়ই এখনো মেয়েটা বাড়ি ফিরলো না, রাত 10টা বাজে, কখনো তো এমন হয় না। কি গো, তাই ভাবছো তো? আমি তো জানি মা, এখন এখন তোমার খুব বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? ছুটকিকেও কিছু বলতে পারছো না, ও তো এখন পড়ছে, কালোর পরীক্ষা আছে, তাই তো? জানি তুমি ভাবছো এত বৃষ্টিতে মেয়েটা নিশ্চয়ই বাস পাচ্ছে না, অথবা কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে। না গো মা, অফিস তো ঠিক সময়েই ছুটি হয়েছে, কিন্তু বড্ড বৃষ্টি হচ্ছিল তো, তাই আমরা সবাই অনেকক্ষণ অফিসেই বসে থেকেছি। মনে মনে ভাবছিলাম স্কুলের রেনিডের মতো অফিসেরও যদি রেনিডে হতো তাহলে কি যে ভালো হতো। সকাল সকাল বাড়ি ফিরে যেতাম, তোমাকে বলতাম খিচুড়ি রাঁধতে, তারপর তুমি, আমি আর ছুটকি খেতে খেতে অনেক গল্প করতাম, বাবার গল্প, ছোটবেলার গল্প। কিন্তু বাদ সাধলো ওই বৃষ্টি, সন্ধ্যের পর থেকে এমন জোরে নামলো, একসময় একটু কমতেই আমরা তড়িঘড়ি সবাই বেরিয়ে পড়লাম বাস ধরতে। কিন্তু কোথায় বাস? না বাস, না ট্যাক্সি, না অটো, কোথাও কিচ্ছু নেই। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। হঠাৎই তুমুল জোরে আবার বৃষ্টি নামলো। মোবাইলটাও বার করতে পারছি না যে তোমাকে একটা ফোন করব, ছাতাটাই তো খুলতে পারছিলাম না, খালি খালি উল্টে যাচ্ছে। ওফ, তখন আমার এত কান্না পাচ্ছিল মা, মনে হচ্ছিল এক ছুটতে গিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ি। বাস যে একটা দুটো আসছিল না তা নয়, আসছিল, কিন্তু অত বৃষ্টির মধ্যে বাসের নাম্বারই তো পড়তে পারছিলাম না। ভালো করে দেখতে না দেখতেই বাসগুলো সব বেরিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পরে একটা বাস পেলাম মা, কোনো মতে জামা কাপড় সামনে দৌড়ে উঠে পড়লাম বাসে, দুজনেই। হ্যাঁ, অন্য দিনের মতো আজও শুভ ছিল আমার সঙ্গে মা। ও বলছিল আমায় পৌঁছে দিয়ে তবে ও বাড়ি ফিরবে। বড্ড বৃষ্টি হচ্ছিল তো, আমাকে একা ছাড়তে সাহস পাচ্ছিল না। বাসে না খুব কম লোক ছিল, আর আমাদের দুজনকে নিয়ে মোট এই 7-8 জন হবে বোধহয়। বাসে উঠতে গিয়ে একটা বিশ্রী গন্ধ পেলাম জানো, গাটা কিরকম গুলিয়ে উঠল। বুঝলাম পেছনের দিকে যে 4-5 জন লোক বসে আছে তারা সবাই নেশা করেছে, এটা তারই গন্ধ। শুভ বলল ওদিকে তাকাস না। তারপর আমরা দুজনে গল্প করতে লাগলাম। তুমি খুব হাসছো তাই না মা? ভাবছো এত গল্প কিসের রে, আর 1 মাস পরেই তো বিয়ে, যদি সব গল্প এখনই শেষ করে ফেলিস তাহলে বিয়ের পরে কি করবি? কি মা, তাই ভাবছো তো? কি করব বলো, ওর গল্প যে মোটে ফুরায় না। মা, শুভ না খুব ভালো গো মা, খুব ভালো। ও তোমাদের খুব ভালোবাসে, সব সময় বলে তোমাদের তো বাবা নেই, তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, না হলে তোমাদের সংসারের ভার নেব কেমন করে। শুভ সত্যিই বড্ড ভালো মা, বাবা থাকলে বাবারও ওকে খুব ভালো লাগতো। হঠাৎ হঠাৎ খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে বাসটা দারুণ স্পিড নিল। আমি তো পড়েই যাচ্ছিলাম, শুভ ধরে নিয়েছিল তাই। তারপরে ও উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল, একটু আস্তে চালান না ভাই। শুনে ড্রাইভারটা মুখ ঘুরিয়ে এমন অদ্ভুতভাবে আমাদের দিকে তাকালো, সত্যি বলছি মা, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সেই সঙ্গে পেছনে বসা লোকগুলো এরকম বিশ্রীভাবে হেসে উঠল। আমার খুব ভয় করলো গো মা, ভীষণ ভয় করলো। শুভর হাতটা খুব জোরে চেপে ধরলাম। শুভ বলল, ভয় পাস না, আমি তো আছি। বাসটা আরও জোরে ছুটতে লাগলো, কত দূরে এলাম তাও বুঝতে পারছিলাম না। বৃষ্টির ছাট আসছিল বলে ওরা সব জানলাগুলো বন্ধ করে দিয়েছিল তো, তাই আমাদের দুজনেরই না একটু ঘুম এসে গিয়েছিল। হঠাৎ মনে হলো ওই পচা গন্ধটা বড্ড কাছে চলে এসেছে। চমকে পেছনে ফিরে দেখি ওই সবকটা লোক একেবারে আমাদের কাছে চলে এসেছে। কেউই সোজা হয়ে দাঁড়াতে পারছে না। একজন তো একেবারেই ছোট, এই 17 কি 18 বছর হবে,
শুভ তক্ষুনি আমার হাতটা ধরে উঠে দাঁড়িয়ে ড্রাইভারকে বলল, একটু থামান তো, আমরা এখানেই নেমে যাব। ড্রাইভারটা ঘাড় ফিরিয়ে মুচকি হেসে বলল, তাই নাকি, এখানেই নেমে যাবে? বাকি সবাই হো হো করে হেসে উঠল। শুভ আমাকে নিয়ে দরজার দিকে এগোচ্ছিল ড্রাইভারকে কিছু বলার জন্য, কিন্তু তার আগে ওই বাচ্চা ছেলেটা একটা ভারী কিছু দিয়ে শুভর মাথায় আঘাত মারল। মা মা শুভ তখনও আমার হাতটা ধরে আছে। ততক্ষণে ওর চোখ মুখ রক্ত এসে গেছে। আমি খুব জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু একটা লোক খুব শক্ত হাতে আমার মুখটা চেপে চেপে ধরল। আমি একটাও আওয়াজ করতে পারলাম না মা। তখনই কোথাও খুব জোরে একটা বাজ পড়লো। সঙ্গে সঙ্গে বাসটা আরো স্পিড নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। আর ওরা আমার চোখের সামনে শুভকে তুলে ওই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে চলন্ত বাস থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। মা গো, আমার চোখের সামনে ওরা শুভকে ফেলে দিল। আমি কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি চোখ বন্ধ করে ফেললাম। তারপর ওদের একজন আমাকে বলল, চোখ বন্ধ করবি না, দেখ তোকে নিয়ে আমরা কেমন খেলা খেলি। তারপর এক টানে আমার চুড়িদারটা ছিঁড়ে ফেললো। আমি দুহাত দিয়ে ওদের আটকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওরা সকলে মিলে চেপে ধরে আমার বাসের মেঝেতে শুইয়ে দিল। ওদের গায়ে খুব জোর। আমি আর চেষ্টা করেও ওদেরকে আমার শরীরের ওপর থেকে সরাতে পারলাম না। আমি ওদের হাতের খেলনা হয়ে গেলাম মাগো, খেলনা হয়ে গেলাম। ওরা খেলতে লাগলো আমাকে নিয়ে, প্রথমে একজন, তারপর একজন, তারপর সবাই মিলে। আমার খুব কষ্ট হচ্ছে মাগো, লাগছিল। আমি চেঁচিয়ে বলতে গেলাম, আমাকে ছেড়ে দাও, আমার বড্ড লাগছে, কিন্তু পারলাম না। ওরা এর মধ্যেই আমার মুখটা বেঁধে দিয়েছে মা, পা দুটো আমার বড্ড লেগেছে গো মা। তোমার কি শুনে কষ্ট হচ্ছে মা? ওদের কিন্তু একটুও কষ্ট হলো না। ওরা কত রকমের খেলা জানে, ওদের কত যন্ত্রপাতি ছিল মাগো, তাই দিয়ে ওরা আমাকে ছিঁড়লো, কাটলো, আমার শরীরের কত কি টেনে আনলো, কত কি ভেঙে দিল। আমার মনে হলো ছোটবেলায় একবার বাজিতে আমার হাতটা একটু পুড়ে গিয়েছিল, তাই দেখে বাবার কি কান্না। একবার ওষুধ দিচ্ছে, একবার বরফ দিচ্ছে, একবার ফু দিয়ে মুখে বলছে, এই তো আমার সোনা মা, এক্ষুনি সেরে যাবে। তোমার মনে আছে মা সেই দিনটার কথা? কিন্তু ওদের চোখে জল এলো না গো। ওরা সবাই মিলে অদ্ভুত একটা শব্দ করছিল। আমি ভয় পেয়ে খুব জোরে চেঁচাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। একজন খুব জোরে আমার মাথাটা ঠুকে দিল। আমার সব অন্ধকার হয়ে গেল, আর কিচ্ছু জানি না। আমি এখন জানি না আমি কোথায় শুয়ে আছি। আসলে আমি কিছু দেখতেই পাচ্ছি না, ওদের কোনো শব্দও পাচ্ছি না। মা গো, ওরা বোধহয় আমাকেও বাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে শুভর মতো। কি জানি কোথায় পড়ে আছি, আমার সমস্ত শরীরটা ভেজা, বৃষ্টির জলে না রক্তে জানি না মা। এখন নিশ্চয়ই অনেক রাত্রির, চারিদিকে কোনো শব্দ নেই,
শুধু ঝিঝি পোকার ডাক। আর মাঝে মাঝে অনেক দূর থেকে গাড়ির আওয়াজ আসছে। মা, ও মা, শুভ কি আমার মতো রাস্তায় পড়ে আছে? মা গো, ওর পাশেও তো কেউ নেই। আমি যে কিছুই করতে পারছি না, আর করতেও পারবো না। আমি তো কোনো আওয়াজই করতে পারছি না, হাত পাও নাড়তে পারছি না। ওরা কেন এমন করলো মা গো? কেন? আমি তো ওদের চোখেও দেখিনি। তবে কিসের আনন্দ মা, কিসের উল্লাস! আচ্ছা মা, মা, ওরা কি কালকে আবার একটা মেয়েকে এরকম কষ্ট দেবে মা? হ্যাঁ, কোন মেয়েটা মা, বলো। হ্যাঁ, এই চিঠিটা আমি মনে মনে লিখছি। আমি তো তোমার হাতে দিতে পারবো না, তাই মনে মনে লিখছি। আমি যে হারিয়ে গেছি গো মা, সকলের কাছ থেকে হারিয়ে গেলাম। মাগো, ছুটকিকে যেন হারিয়ে গেল না মা। ওকে তোমার বুকের ভেতর আগলে রেখো। দেখো, ও যেন আমার মতো কষ্ট না পায়, তাহলে আমার যে বড় কষ্ট হবে মা। আমার ঘুম আসছে মা, গভীর ঘুম। তোদের বড্ড দেখতে ইচ্ছে করছে মা। না মা, আজ জন্মে আমি আর মেয়ে হব না মা। মেয়ে হওয়া খুব কষ্টের। আজ জন্মে আমি তোমার ছেলে হব। তোদের আমি আগলে রেখে দেবো আমার বুকের ভেতর। মা গো, বড্ড কষ্ট হচ্ছে আমার। সমস্ত শরীরটা জ্বলে পুড়ে ছিঁড়ে যাচ্ছে মা। আমার বড্ড লেগেছে মা, খুব লেগেছে।